परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। व्यस्त जीवनेर चापे पवित्र श्रावण मासे विशेष कर्मगुलो आपनि पालन करते पारेननि, जे कर्मगुलो करार मध्य दिये सहजेई अर्थ आसबे, प्रतिपत्ति आसबे, सहजेई सकल बाधा विपद केटे जाबे। সেই কর্মগুলো যদি আপনি না করে থাকেন তবে শ্রাবণের শেষ মঙ্গলবারে অতি অবশ্যই বিশেষ টোটকা কিন্তু পালন করবেন। ব্যস্ত জীবনের চাপে অনেক সময় আমাদের সাধন ভজনে খাঁকতি থেকে যায়, আমরা কেউই সাধন ভজন ঠিকভাবে পালন করতে পারি না। তবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে কিন্তু আমাদেরকে সঠিক চলনে চলার কথা বলেছেন। এই যে আমাদের উন্নতি হতে চায় না, আমাদের বিভিন্ন রকম বাধা সমস্যা দেখতে পাওয়া যায়, এর জন্য কিন্তু বিশেষ চলনে আমাদেরকে চলতে হয়, সঠিকভাবে ঠাকুরের সাধন ভজন করতে হয়, সঠিকভাবে চলা লাগে, চাল চলন চরিত্র অভ্যাসকে ঠিক করা লাগে। এছাড়া আমাদের প্রত্যেকের জীবনকে তাঁর চরণ ন্যস্ত করা লাগে, তবেই যে তিনি আমাদেরকে রক্ষা করেন, এই সমস্ত বিপদ থেকে আমরা বেঁচে যাই। কিন্তু এমন অনেক সময় হয় আমরা শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব হয়ে পড়ি। এই কলিযুগে যে সদ্গুরু চরণ আশ্রয় করে চলতে হয় সেটা আমরা ভুলে যাই। আমরা ব্যস্ত জীবনের চাপে অনেক কর্মই করি না। পরম দয়াল সকাল থেকে রাত পর্যন্ত যে বিশেষ কর্মগুলো করার কথা বলেছেন, নাম জপ, ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, গুরুজনদের প্রণাম, এছাড়া নিজেদের আচার ব্যবহার, চালচলন চরিত্রকে ঠিক করা, পশু পাখিদের সেবা দেয়া, সন্ধ্যাকালীন প্রার্থনা, সকালের প্রার্থনা অবশ্যই করা, নাম জপ, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত নাম জপ করা, চলায় ফেরায় উঠতে বসতে, সেইগুলো কিন্তু আমরা ঠিকভাবে পালন করি না। আর যার জন্য কিন্তু আমাদের আর সঠিকভাবে ভালো থাকা হয়ে ওঠে না। তো আমাদের জীবনে শত ব্যস্ততা থাকবে, শত সমস্যা থাকবে, বাধা থাকবে, এগুলোকে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে চলতে হবে। তাই পরম দয়ালের বলা কর্মগুলোকে প্রত্যেকদিন আপনারা পালন করুন। তবে জ্যোতিষশাস্ত্রে এই বিশেষ একটি কথা পালনের কথা কিন্তু বলা হয়েছে। শ্রাবণ মাসের মঙ্গলবারে এই বিশেষ টোটকা করার কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে, যেটাতে বলা হয়েছে ব্যস্ত জীবন আরো সুখকর হবে, শান্তিময় হয়ে উঠবে এবং সহজেই ভগবান শিবের আশীর্বাদে অর্থ, প্রতিপত্তি, সম্পত্তি কিন্তু আপনারা লাভ করতে পারবেন, বাধাকে দূর করতে পারবেন। শ্রাবণ মাস হলো বাবা ভোলানাথের মাস। এই মাসে শিবের উপাসনায় বিশেষ ফল লাভ করা যায়, আর তাঁর উপাসনা মানেই হলো সত্যের পথকে অবলম্বন করে চলা। কিন্তু ব্যস্ত জীবনে সকলের পক্ষে নিয়ম করে উপবাস রেখে শ্রাবণের ব্রত পালন সম্ভব হয়ে ওঠে না। এছাড়া ব্যস্ত জীবনেও যে সঠিক পথে চলাটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। সৎ পথে চলা, সৎভাবে থাকা বর্তমান জীবনে তো অত্যন্ত কঠিন, তাই এটা সঠিকভাবে পালন করা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কাজের চাপে যারা শ্রাবণ মাসের ব্রত পালন করতে পারেননি তারা কিন্তু অতি অবশ্যই বিশেষ কর্মটা পালন করবেন। তবে শ্রাবণ মাসে শুধুমাত্র নিরামিষ খেলে অথবা প্রতি সোমবার উপবাস রেখে শিবের মাথায় জল ঢাললেই যে দেবাদিদেব তুষ্ট হবেন এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আপনার মন যেটুকু চাইবে, আপনি যতটা মন দিয়ে তার সেবা করেছেন, তার উপবাস পালন করেছেন, তার নাম জপ করেছেন, সাধন ভজন করেছেন, যতটা নিষ্ঠাভরে সারা জীবনটা কাটান, যতটা নিষ্ঠাভরে তাকে সারা জীবন আরাধনা করেন, তার চরণে ঠাঁই নিয়ে তার আদেশ নির্দেশগুলো মেনে চলেন, নিষ্ঠাভরে যতটা তাকে খুশি করার জন্য তার বলা কর্মগুলোকে মেনে চলেন, যতটা আপনারা করেছেন ততটাই কিন্তু ফল লাভ করবেন। শুধুমাত্র এক মাস জল ঢাললেন আর নিরামিষ খেলেই যে তার আশীর্বাদ পুরোপুরিভাবে লাভ করা যাবে সেটা কিন্তু নয়। এটা শাস্ত্র কিন্তু বলছে আপনার মূল লক্ষ্য হলো নিষ্ঠাভরে তাকে আরাধনা করতে হবে। বছরে প্রত্যেকটা দিন নিষ্ঠাভরে শ্রদ্ধা ভক্তি সহকারে তার আরাধনা আমরা প্রত্যেকে পালন করব। এছাড়াও প্রত্যেক দিন তাকে সন্তুষ্ট করা মানেই হলো সত্যের পথকে অবলম্বন করে চলা। তাই সবার প্রথম আমাদেরকে পরম দয়ালের পথকে অবলম্বন করে চলতে হবে, কারণ তিনি যে সত্যের পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই সত্যের পথকে অবলম্বন করার মধ্য দিয়ে সহজেই আমরা এগিয়ে চলতে পারবো। তাই প্রত্যেকেই চলুন পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করি এবং সেই সৎ পথের সন্ধান পেয়ে সেই সৎ পথে চলার চেষ্টা করি। এছাড়াও পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে কিন্তু মেনে চলতে হবে, কেননা তাকে অনুসরণ করা মানেই হলো সেই কর্মগুলোকে মেনে চলা। কর্মগুলো করার মধ্য দিয়েই যে আমরা প্রকৃতরূপে ভালো থাকতে পারি। তবে এর পাশাপাশি আপনারা বিশেষ কিছু টোটকা কিন্তু পালন করতে পারেন। শাস্ত্র বলছে এই দিন যদি আপনারা বিশেষ টোটকা পালন করেন তাহলে দেবাদিদেব সহজে খুশি হবেন, দুহাত ঢেলে আশীর্বাদ করবেন। তো চলুন আমরা সেই টোটকাটি সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করি।
শ্রাবণের বিশেষ ফলদায়ী টোটকার মধ্যে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিস কাছারি সংসার প্রভৃতি সমস্ত কিছু সামলে শ্রাবণের ব্রত পালন করতে যারা পারেননি তাদের কিন্তু মন খারাপ করার আর দরকার নেই, বা সমস্যা মুক্ত কিন্তু তারা হবেন, অর্থ কষ্ট থেকে তারা মুক্তি লাভ করবেন। শ্রাবণের শেষ মঙ্গলবার সন্ধ্যাবেলায় অথবা অফিস থেকে বাড়ি ফেরার পর বিশেষ একটি কাজ কিন্তু অতি অবশ্যই পালন করুন, তাহলেই মহাদেবের কৃপা আপনারা লাভ করতে পারবেন। বাইরে জামা কাপড় ছেড়ে স্নান করে নিন, হাত পা ধুয়ে নিলেও চলবে, শুদ্ধ বস্ত্র পরা কিন্তু আবশ্যক। মনটাকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে, মনের মধ্যে অহংকার হিংসা দেশকে দূর করতে হবে। একটি প্রদীপের উপর একটি কর্পূর, 2টি লবঙ্গ কিন্তু জ্বালিয়ে দেবেন। তারপর শিবের আরাধনা করুন, শিবের মহামন্ত্র আপনারা কিন্তু জপ করবেন। আরাধনা করার পর শিবের মহামন্ত্র নাম ওম নমঃ শিবায় মহামন্ত্র আপনারা কিন্তু জপ করবেন। আরাধনা করার পর গঙ্গা জল বা দুধের মধ্যে পছন্দ মতো জিনিস যেমন চন্দন, ঘি, মধু প্রভৃতি মিশিয়ে ভোলে বাবার মাথায় ঢালুন এবং নিজের মনস্কামনা জানান। এই দিন রাতে আমিষ খাবার খাওয়া যাবে না, পুরো দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, পরের দিনও সাত্বিক আহার গ্রহণ করতে হবে। সাধারণ নুন দেওয়া খাবারও কিন্তু না খাওয়াই ভালো, বদলে আপনার শনিদেব লবণ দেওয়া খাবার কিন্তু খেতে পারেন। সাবু ফলমূল খেতে পারেন, লুচি বা সেদ্ধ ভাতও কিন্তু খাওয়া যেতে পারে। এছাড়া মনটাকে শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে, মনের মধ্যে থেকে অহংকার দেশকে দূর করতে হবে। এছাড়া ভগবানের বলা অমৃত নাম জপ করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে যে নামের কথা বলেছেন সেই নাম জপ করতে থাকুন, দেখবেন জীবনটা সুন্দর সুমধুর হতে বাধ্য এবং সকল বাধা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। আমরা প্রত্যেকেই এই বিশেষ কর্ম কিন্তু পালন করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রত্যেকেরই একটি বিশেষ কর্মের কথা বলেছেন, সেটি হচ্ছে নাম জপ, ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা। এই কর্মগুলো আমরা পালন করে সহজেই পরম দয়ালের আশীর্বাদে আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।